হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা ফটোশপ ব্যবহার করেন, বিশেষ করে নতুন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আজকের ভিডিওতে কোনো ছবির ড্রেসের মধ্যে প্যাটার্ন ডিজাইন কিভাবে অ্যাড করব সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বিষয়টি আপনাদের আমি প্রথমে যদি একটু বোঝানোর জন্য যদি বলি, তো আমি ইন্টারনেট থেকে একটি ছবি ডাউনলোড করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছবি রয়েছে। তো এই ছবির যে লাল অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই লাল অংশটুকুর মধ্যে আমরা যেমন ইন্টারনেট থেকে আমি কয়েকটা এখানে প্যাটার্ন ডিজাইন এখানে ডাউনলোড করে রেখেছি। তো এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কিন্তু আমরা এই যেমন এই ছবির শাড়ির যে অংশটুকু রয়েছে, লাল অংশটুকু, এর মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তো চলুন আমরা কিভাবে এটি করি। তো আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটার যে ফটোশপ সফটওয়্যার রয়েছে, সেই ফটোশপ সফটওয়্যারটি আমরা এখান থেকে ওপেন করে নিব। তো আমাদের ফটোশপ সফটওয়্যারটি এখান থেকে ওপেন হয়েছে। তো আমরা যে ছবির কাজটা করব সেই ছবিটা এখান থেকে আমরা ওপেন করে নিব। তো নেওয়ার পর আমাদের প্রথমে যে কাজটি হবে, আমরা যেহেতু এই শাড়ির মধ্যে আমরা সেই ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের এই শাড়ির অংশটুকু আমাদের সিলেকশন করে নিতে হবে। তো সিলেকশন করার বিষয়ে আপনারা এখান থেকে ম্যাজিক টুল ব্যবহার করতে পারেন, অথবা ম্যাজিক টুল দিয়ে যদি কোনো পোশাক যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা পেন টুল ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেসো টুল রয়েছে, এই লেসো টুলগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ম্যাজিক টুলটা আমি এখান থেকে ব্যবহার করছি, যেহেতু শাড়ির এখানে এক কালার রয়েছে। ম্যাজিক টুল হলে কিন্তু আমাদের এই শাড়িটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো এখন আমরা এটাকে আমরা সিলেকশন করে নিব। তো আপনাদের সুবিধার জন্য ছবিটা আপনারা ছোট বড় করে নিতে পারেন, যাতে আমাদের সিলেকশনটা ভালো মতো হয়, কোনো অংশ যাতে বাদ না যায়। তো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে একটু অংশ এখানে আমাদের বেশি চলে গিয়েছে লাল অংশ থাকার জন্য। তো আমরা এটাকে আমাদের এখানে যে মার্কিউ যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল রয়েছে, এটা টুলটা দিয়ে আমরা এটাকে এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দেব। তো এই জন্য আমরা অল্টার চেপে ধরে এটাকে আমরা নিচের দিকে যদি একটু টেনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এই অতিরিক্ত জায়গাটা কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অতিরিক্ত জায়গাটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু কেটে দিলাম। তো আপনারা ছবির পুরো যে অংশটুকু আপনারা যে অংশটুকুতে আপনারা যে প্যাটার্নটা অ্যাড করবেন, অবশ্যই ভালোভাবে পুরোটা আপনারা এইভাবে সিলেকশন করে নেবেন। তো ছবি সিলেকশন হয়ে গেলে আপনারা এখান থেকে ফেদার দিতে পারেন। অল্টার কন্ট্রোল ডি চেপে আমি এখান থেকে ফেদার এখান থেকে 2 করে দিলাম। তারপর এখান থেকে ইন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে নতুন একটা লেয়ার তৈরি করে নেব, আমরা যেটুকু সিলেকশন করলাম। তো এই জন্য আমরা জানি যে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলে কিন্তু আমাদের একটা লেয়ার তৈরি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের একটা লেয়ার কিন্তু এখানে তৈরি হয়েছে কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ডিজাইনটা এই ড্রেসের মধ্যে অ্যাপ্লাই করব, সেই ডিজাইনটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমি ডেস্কটপে রেখেছিলাম। তো আমি এই ডিজাইনটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে এই ডিজাইনটা আমি এখান থেকে ওপেন করলাম। করার পরে এই ডিজাইনটা টেনে নিয়ে আমি ছবির উপর আমি ছেড়ে দিলাম ড্র্যাগ করে। তো এখন আমরা ছবির কোন অংশ থেকে আমরা এই ডিজাইনটা অ্যাপ্লাই করব সেই পর্যন্ত রেখে আমরা এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো আমি উপরে এখান থেকে রাখলাম এবং নিচে যেহেতু আমাদের পুরোটাই আমাদের প্রয়োজন, নিচে আমি পুরোটা এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের ক্লিপিং মাস্ক করে নিতে হবে। তো এটা ফটোশপ CS8 পুরাতন একটা ভার্সনে আমি দেখাচ্ছি। তো এখানে আপনারা যদি কন্ট্রোল জি যদি চাপেন, তাহলে কিন্তু এটা আমাদের ক্লিপিং মাস্ক কিন্তু হয়ে যাবে। আবার আপনারা যারা ফটোশপের আপডেট যে ভার্সন যদি কেউ ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অল্টার কন্ট্রোল জি চাপলে কিন্তু এটা কিন্তু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্যাটার্ন ডিজাইন, সেটা কিন্তু ছবির সঙ্গে কিন্তু ক্রপিং হয়েছে। তো এখন আমরা এটাকে যদি একটু অ্যাডজাস্ট করার জন্য, এটা কিন্তু আমাদের এখন দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। তো এটাকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করার জন্য আপনারা এই যে লেয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, লেয়ারের উপরে
লেখা রয়েছে যে নরমাল। তো এই নরমালে আমরা এখানে ক্লিক করে যদি এই মুডটাকে আমরা যদি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লাই যদি করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু শাড়ির সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম যদি আমি ছোট করি তাহলে দেখুন আমাদের সেই ডিজাইনটা কিন্তু ছবির সাথে কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। তো এখন এই ডিজাইনটাকে যদি আমরা মাউস যদি টেনে নিয়ে উপর নিচে যদি যাই, তাহলে দেখুন আমরা যেদিকে রাখবো সেদিকে কিন্তু এই ডিজাইনটা কিন্তু চলে যাবে। তো আপনারা এটাকে চাইলে কন্ট্রোল টি দিয়ে কিন্তু ট্রান্সফর্ম করে কিন্তু আপনারা ডান বামে কিন্তু আপনারা ঘোরাতে পারবেন। দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে। আপনারা চাইলে এটার কিন্তু লাইট কম বেশি করে দিতে পারেন। কন্ট্রোল এল দিয়ে যদি আমরা একটু লাইট এখান থেকে যদি কম বেশি করতে চাই, সেটা কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। তো আমি এখান থেকে হালকা লাইট একটু কমিয়ে দিলাম। দেখুন আমাদের সেই প্যাটার্নটা কিন্তু আরও একটু উজ্জ্বল মনে হচ্ছে। তো আপনাদের যেরকম আপনাদের প্রয়োজন আপনারা সেভাবে কিন্তু এটাকে কিন্তু কম বেশি করে নিতে পারবেন। তো আপনারা চাইলে ছোটো বড়ও করে নিতে পারেন ডিজাইনটাকে। কন্ট্রোল টি দিয়ে আপনারা ট্রান্সফর্ম করে যদি টেনে নিয়ে যান, তাহলে কিন্তু ছোটো বড়ও কিন্তু হয়ে যাবে। আপনাদের সুবিধা মতো কিন্তু আপনারা করতে পারবেন। তো আপনাদের ভালো করে আরেকটু বোঝার জন্য আমি আরেকটা ছবি দিয়ে আপনাদের দেখাই দিই। তো এখান থেকে আমি আরেকটা ছবি নিলাম। তো দেখুন এই ছবির কিন্তু যে শাড়ি সেটি কিন্তু সাদা। তো আমরা এই সাদা শাড়ির মধ্যে কিন্তু আমরা একটা প্যাটার্ন ডিজাইন যদি অ্যাড করি, তাহলে একই সিস্টেমে আমরা 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 যে শাড়ির অংশটুকু সেই অংশটুকু আমরা আগে সিলেকশন করে নেব। তো এই ছবিটা আমরা সিলেকশন করেছি, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবির ড্রেসের সঙ্গে কিন্তু এই সাইডের জায়গাটার কালারের মিল থাকায় কিন্তু এটাও কিন্তু আমাদের সিলেকশন হয়েছে। তো এটা আমরা এখান থেকে মার্কিউ টুল আমরা সিলেক্ট করে এটাকে আমরা অল্টার ধরে আমরা এটাকে কেটে দেব। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের সিলেকশন হয়েছে। আপনারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে আপনাদের যে ড্রেসের যে জায়গাটুকুতে আপনারা সেই প্যাটার্ন ডিজাইনটা আপনারা অ্যাড করবেন, সেই জায়গাটুকু কিন্তু আপনাদের অবশ্যই সিলেকশন করতে হবে, কোথাও যেন বাদ না যায়, সেটা আপনারা ভালোভাবে করে নেবেন। তো এরপরে আমরা যেটা করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিব, দেওয়ার পরে নতুন একটা লেয়ার আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। তো এরপরে আমরা যে ডিজাইনটা আমরা দিব সেই ডিজাইনটা আমরা এখান থেকে আমরা নিয়ে আসব। তো আমি এখান থেকে এখন যেমন ধরি এই ডিজাইনটা দিব, তাহলে এই ডিজাইনটা আমরা এখান থেকে টেনে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দেবো। তো এটা একটু সাইজ একটু বড়, আমরা এটাকে ট্রান্সফর্ম করে একটু ছোটো করে নেব। এই জন্য কিবোর্ড থেকে আমি কন্ট্রোল টি চাপবো। তো এরপরে আমাদের ছবির যেরকম আমাদের সুবিধা মতো আমরা ছবির উপর থেকে যে জায়গাটুকু থেকে আমাদের ছবির ড্রেসটা আমরা ইয়ে করব, সেখান থেকে আমরা রেখে আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিব। তো এটা আমি এখান থেকে নিচের দিকে এই পর্যন্ত দিয়ে দিলাম এবং এই পর্যন্ত আমি উপরে রাখলাম। রাখার পর এখান থেকে কিবোর্ড থেকে এন্টার দিলাম। দেওয়ার পরে আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপবো, তাহলে আমাদের এটা কিন্তু আমাদের আগের যে ড্রেস সেটার সঙ্গে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন আমরা কালার একটু ভালো মতন আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে লেয়ারে আসার পরে আমরা এখান থেকে যে নর্মাল যে মোডটা রয়েছে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দেব। তো মাল্টিপ্লাই আমরা এটা করে দিলে কিন্তু আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে আগের যে ড্রেস সেটার সঙ্গে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো আপনারা এরপরে যেটা বললাম যে এখান থেকে কিন্তু আপনারা এই ডিজাইনটাকে উপর নিচে করতে পারেন, বা কন্ট্রোল টি চেপে আপনারা এটাকে এরকম ছোট বড় আপনারা করে নিতে পারেন, বা ঘোরাতে পারেন। আপনাদের সুবিধা মতো কিন্তু এটা আপনারা করে নিতে পারেন। তো এখানে কিন্তু মাল্টিপ্লাইয়ের এখানে কিন্তু আর কিছু অপশন রয়েছে, আপনারা আপনাদের ডিজাইনের উপরে সেটা আপনাদের ইয়া করবে। এখানে কিন্তু কালার রয়েছে, আপনাদের যদি আমি এটা একটু পরে দেখাচ্ছি। এখানে আপনারা সফট লাইট দেখতে পাচ্ছেন, যেখানে সফট লাইট রয়েছে আপনাদের প্যাটার্নের উপর কিন্তু এগুলো কিন্তু আপনারা করে দেখবেন, এগুলো কিন্তু অনেক সময় অ্যাডজাস্ট হয়। তো আমরা সাধারণত এটাকে মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু যে ডিজাইনটা সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এখানে আর একটা প্যাটার্ন যদি অ্যাড করে আপনাদের একটু দেখাই, তাহলে আমি
এখান থেকে আমি আর একটা ডিজাইন এখান থেকে নিয়ে নিব। তো আমি এই হলুদ এই ডিজাইনটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই হলুদ ডিজাইনটা আমি এখান থেকে টেনে এখানে আমি ছেড়ে দিলাম। তো এটা আমাদের একটু বড়, এটা আমরা একটু কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ট্রান্সফর্ম করে ছোট করে নিব। তো আমরা এটা এই পর্যন্ত আমরা রাখলাম। তো রাখার পর আমরা এটাকে এন্টার দিলাম। দেওয়ার পর আমরা এটাকে আবার আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। তো দেখুন এটা কিন্তু আমাদের শাড়ির সঙ্গে কিন্তু ম্যাচ হয়েছে। আমরা এটাকেও যদি আমরা মাল্টিপ্লাই যদি এখান থেকে করে দেই, তো এই কালারটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। দেখুন এই ডিজাইনটা কিন্তু আমাদের শাড়ির সঙ্গে কিন্তু কি সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। দেখুন যে শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু আমরা অ্যাড করেছি। তো এভাবে কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। যে কোনো ড্রেসের ক্ষেত্রে আপনারা যে কোনো প্যাটার্ন ডিজাইন নিয়ে এসে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো এই প্যাটার্ন ডিজাইনগুলো পাওয়ার জন্য আপনারা গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন যে টেক্সটাইল প্যাটার্ন ডিজাইন বা প্যাটার্ন ডিজাইন লিখে যদি গুগল থেকে যদি সার্চ করেন, তাহলে কিন্তু এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই ডিজাইনগুলো দিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবেন। তো এখন যদি আমরা ছবিটাকে যদি সেভ দিই, তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।